আমরা সকলেই ট্রাভেলার। কর্মব্যস্ত জীবনে আজ আমরা সকলেই দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে যখনই হাঁপিয়ে পড়ছি তখনই মন ছুটে চলে যেতে চাইছে কোলাহল মুক্ত পরিবেশের কোলে। কেউ চাইছে মেঘে ঢাকা পাহাড়, কেউ চাইছে খরস্রোতা নদী, কেউ চাইছে ঝর্ণা, আবার কেউ চাইছে মনস্ট্রের মনোমুগ্ধকর শান্ত পরিবেশে দুদণ্ড বসে নিজের চঞ্চল মনকে শান্ত করতে। আর এই সকল কিছুই যদি পান একসাথে, তার সাথে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি বাউন্সিং ল্যান্ড, এক আশ্চর্য সৃষ্টি জলের উল্টো গতিপথ, অর্থাৎ পাহাড়ের নিচ থেকে জলের উপর দিকে যাত্রা, একটি এমন পাথর যাতে বিভিন্ন ধাতুর আওয়াজ হয়, তাহলে কেমন হয়? শুধু তাই নয়, সাথে যদি দেখতে পান প্রায় 3000 বছর প্রাচীন দুটি গুহা, খোদাই করা লিপি ও গুহা চিত্র, তার সাথে ভরপুর অ্যাডভেঞ্চার ও ট্রেক, তাহলে কেমন হয়? না না, এই সবকিছু দেখতে প্রচুর খরচ ও ছুটির প্রয়োজন হবে না। হাতে যদি মাত্র 3টে দিন সময় থাকে তাহলে ঘুরে আসতে পারবেন এই অপরূপ জায়গাটি থেকে। তাহলে চলুন ঘুরিয়ে আনি পার্শ্ববর্তী রাজ্য ছত্তিশগড়ের সিমলা নামে পরিচিত মনপত থেকে। এটা একটা তিব্বতিয়ান সেটেলমেন্ট। 1962-63 সালে ভারত চীন যুদ্ধের সময় কিছু তিব্বতিয়ান রিফিউজি চলে আসেন ভারতে, যাদেরকে ভারতের বিভিন্ন প্রান্তে জায়গা দেওয়া হয় বসবাসের জন্য। সেরকমই একটি জায়গা এই মনপত, যেখানে পাবেন তিব্বতী ছোঁয়া ও তিব্বতী খাবার দাবার, তাই একে মিনি তিব্বত বলা হয়। চলুন দেখা যাক ট্যুর প্ল্যানটি। মনপত যাওয়ার জন্য আপনাদের হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। নামতে হবে ঝারসুগুদা। যাত্রাপথ প্রায় 513 কিলোমিটার, সময় লাগে প্রায় 8 ঘন্টা। তার জন্য বেস্ট ট্রেন 12810 মুম্বাই মেল, যা হাওড়া থেকে সন্ধ্যা 7:35 ছেড়ে ঝারসুগুদা ঢুকে ভোর 3:25 নাগাদ। এছাড়া রাত 9:40 12130 আজাদ হিন্দ এক্সপ্রেস, রাত 10:20 18005 সমলেশ্বরী এক্সপ্রেস এবং রাত 11:05 12834 আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। কিন্তু মনে রাখবেন, মুম্বাই মেল বাদে সব ট্রেনই মোটামুটি লেট করে। ভোরে ঝারসুগুদাতে নেমে ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে গেলাম। ট্রেন আমরা এখন ঝারসুগুদা স্টেশনে এসে যারা ভোরে পৌঁছে যাবে বা সকালবেলায় আসবে তাদের জন্য বলে রাখি, এখানেই কিন্তু লেডিস ওয়েটিং রুম এবং তার পাশেই জেন্টস ওয়েটিং রুম আছে। আপনারা এখানে এসে ফ্রেশ হয়ে নিতে পারবেন। তারপর চলে আসলাম স্টেশনের বাইরে। আমাদের আগে থেকে ঠিক করা পান্ডা ট্রাভেলের গাড়ি তার কথা মতো ভোর 5টায় চলে আসে। মনপত ট্যুর যারা করে তারা ঝারসুগুদা থেকে ডাইরেক্ট মনপতের উদ্দেশ্যে যাত্রা করে, কিন্তু আপনারা সকলেই জানেন আমার ট্যুর একটু অন্যরকম হয়। স্থানীয় জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি, তাই ঝারসুগুদার কয়েকটি বিখ্যাত মন্দির দেখে তারপর পা বাড়াবো মনপতের উদ্দেশ্যে। তবে ঝারসুগুদা সম্পূর্ণ ঘুরতে এখানে 1 রাত 2 দিন সময় দিতেই হবে। আজ আমাদের প্রথম গন্তব্য পাহাড়ি মন্দির। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য পাহাড়ি টেম্পল। এই যে দেখা যাচ্ছে আমার পিছনে পাহাড়ি টেম্পল, একটা ছোট্ট পাহাড়ের ওপর, ছোট টিলার ওপর এই মন্দিরটা। একটি ছোট টিলার ওপর প্রাচীন এই মন্দির, যাকে ঘিরে এখন তৈরি হয়েছে একটি পার্কও। ঠিক রাস্তাতেই একটা কালী মন্দির পড়বে, ঠিক আমাদের দক্ষিণেশ্বরের যেরকম ধাঁচ সেই ধাঁচে। তারপর আমরা যাব ঝারসুগুদাকে ধারণ করেন যিনি, সেই ঝাড়েশ্বর মন্দির দেখতে। অসাধারণ সোনালী রঙের একটি মন্দির। আমাদের দ্বিতীয় গন্তব্য ঝারসুগুদার মধ্যে ঝাড়েশ্বর টেম্পল। এই যে পিছনে দেখা যাচ্ছে আমার ঝাড়েশ্বর টেম্পল। শুধু মন্দির নয়, এই প্রাকৃতিক পরিবেশও আপনাকে মুগ্ধ করবে। চলতে চলতে এক জায়গায় উট দেখতে পেয়েছি দুখানা। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে দুটো উট পুরো মুখোমুখি, সত্যি সত্যি এই যে লেজগুলো নাড়াচ্ছে, বুঝতে পারছেন। উড়িষ্যা মন্দিরের রাজ্য,
দেখে শেষ হবে না এত মন্দির। রাস্তায় ইব নদীর ধারে আরেকটি সুন্দর মন্দির দেখে দাঁড়ালাম। এরপর রাস্তার ধারে দই বড়া সহযোগে ব্রেকফাস্ট সারলাম। এই যে মনপত যাওয়া হচ্ছে অটো করে। এরপর গাড়ি আমাদের নিয়ে ছুটে চলল উড়িষ্যা ছাড়িয়ে ছত্তিশগড়ের দিকে। বাইরে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, গাড়ির ভিতরে চলতে থাকলো অপরূপ নৃত্য। এরপর আমরা চলে আসলাম ইব নদীর ধারে কোটেবিরা শিব মন্দির ও কোটেবিরা ঝর্ণা দেখতে। বর্ষায় তার রূপ আপনাকে মুগ্ধ করবেই। এই অঞ্চলের সাথে জড়িত প্রচুর পৌরাণিক কাহিনী, যা শেয়ার করব পরবর্তী ভিডিওতে। পরের আমাদের যেটা গন্তব্য সেটা হচ্ছে মনপত যাওয়ার পথেই পরে কোটেবিরা মন্দির, এই যে আমার পিছনে দেখা যাচ্ছে, এবং কোটেবিরা ওয়াটারফলস যেটা ওই দিকে দেখা যাচ্ছে। এরপর একটা ভ্যালি আর পাহাড় দেখে দাঁড়ালাম। উঠলাম পাহাড়ের উপর। উড়িষ্যা পার করে ছত্তিশগড় অনেকক্ষণ ঢুকে গেছে, আর ছত্তিশগড়ের সেই পাহাড়ি অঞ্চল মনপত যেখানে আমরা যাচ্ছি, বলা যায় সেই জায়গাটা প্রায় শুরু হয়ে গেছে। অল্প অল্প করে পাহাড়ের ওপর উঠছি, এবং একটা জায়গা সুন্দর একটা ছোট্ট টিলা মতো দেখে সেখানে দাঁড়ালাম। এখান থেকে টিলাটার ওপরে উঠে আসলাম, একটু হাঁপাচ্ছি, আর টিলার ওপর থেকে জাস্ট আপনাদের ভিউটা দেখাবো বলে উঠে আসলাম। জাস্ট ভিউটা দেখুন। এই জায়গাটির এই এক দোষ, গাড়ি স্টার্ট দিতে না দিতে আপনার নামতে ইচ্ছা করবে, এমনই তার অমোঘ টান। এরপর সেরে নিলাম লাঞ্চ। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এখানে খাবারের জায়গা খুব কম, তাই যেখানে পাবেন খেয়ে নেবেন এবং কিছু খাবার অবশ্যই সাথে রাখবেন। গাড়ি চলল পরবর্তী গন্তব্যের দিকে। এরপর গাড়ি এসে দাঁড়ালো সুধার বাগিচা বা রাজপুরি ওয়াটারফলসে। মনপত যাওয়ার পথে বা মনপতের সাইড সিন হিসাবে আমাদের পরবর্তী যে সাইড সিনটাতে চলে এসেছি সেটা হলো সুন্দর বাগিচা। পিছনে লেখা আছে সুন্দর বাগিচা, বা এটাকেই বলা হয় রাজপুরি ওয়াটারফল। এখানেও একটা কথা বলে রাখি, যেহেতু জঙ্গল এরিয়া তাই সাপ এবং বন্য পশু থেকে সাবধানে থাকবেন। এরপর মেঘের ভিতর দিয়ে পাহাড়ি আঁকা বাঁকা পথ অতিক্রম করে গাড়ি এসে থামলো টাইগার পয়েন্ট। টাইগার এখানে দেখতে পাবেন না, এটা আসলে একটি বিশাল ঝর্ণা, অসাধারণ জায়গা। এরপর সারাদিনের ক্লান্তি নিয়ে এসে পৌঁছালাম তিবেত গেস্ট হাউস। আজ আমাদের রাতের আস্তানা। তবে বলে রাখি, এদের ঘর বড় বড়, রেস্টুরেন্টও আছে, তবে ব্যবহার ভীষণ খারাপ এবং সবকিছুই অপরিষ্কার। রাতটা কোনো রকমে কাটিয়ে সকালে রেডি হয়ে চেক আউট করে বেরিয়ে পড়লাম আজকের রাত্রিবাসের ঠিকানা যেখানে, সেই কর্মা হাউসের দিকে। সুপ্রভাত সকলকে, একটা নতুন দিনের শুভেচ্ছা। মুস্কুরাইয়ে আপ মনপত মে হ্যায়। আমরা আছি মনপতে। মনপতে আজকে আমাদের দ্বিতীয় রাত। তিবেত থেকে বেরিয়ে, অর্থাৎ তিবেত যে গেস্ট হাউসে কালকে আমরা ছিলাম সেখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি কর্মা হাউসে। ব্যাগপত্র রেখে ভীষণ ভালো ব্রেকফাস্ট ও চা খেলাম এখানে। বলা হয় যে লেমন হানি টিটা খুব সুন্দর, তো আমরা এখন সবাই লেমন হানি টি আমরা অর্ডার দিচ্ছি। সবাই দেখাও তার লেমন হানি টি। রাস্তায় দেরি হবে না কেন, একটু করে যাচ্ছি আর গাড়ি থামিয়ে ফটোশুট করছি। এবার আমাদের টিমটায় 30 থেকে 65 সব বয়সের মানুষ ছিলেন, এবং তারা এতটাই ভালো এবং আমোদে, তাদের দেখে বাঁচার ইচ্ছা বেড়ে যায় অনেক। আজকের প্রথম গন্তব্য থিনথিনি পাথর। আমরা চলে এসেছি মনপতের একটা জায়গা যেটা থিনথিনি পাথর বলা হয়। এখানে একটা পাথর আছে যেখানে আওয়াজ করলে নানা রকম মেটালিক আওয়াজ হয়। চলুন আপনাদেরকে দেখাই সেই থিনথিনি পাথর জায়গাটা কি।
पतलाबाज। আজ আমাদের পরবর্তী গন্তব্য ইতিহাসের কোলে প্রায় 3000 বছর প্রাচীন সীতাবেঙ্গা গুহা ও যোগীমারা গুহা, যেখানে পাবেন প্রাচীন গুহাচিত্র সাথে ব্রাহ্মী লিপি। এরপর গেলাম হাতি নালা ক্রস করে লক্ষণ গুহা ও সীতা গুহা দেখতে। এটা পাহাড়ের বেশ উপরে, একটু ট্রেক করে যেতে হয়। এগুলি নিয়ে আলাদা ভিডিও থাকবে আপনাদের জন্য। এখানে আছে মহাকবি কালিদাসের মূর্তিও। বলা হয় এখানে বসেই তিনি কিনা মেঘদূত লিখেছিলেন। ফেরার পথে রাস্তায় এক জায়গায় লাঞ্চ সারলাম। তারপর রাস্তায় পেলাম প্রচন্ড বৃষ্টি সাথে বজ্রপাত, যার জন্য ঘাঘি জলপ্রপাত আমরা যেতে পারলাম না। এটা যাওয়ার জন্য একটা সরু মাটির রাস্তা দিয়ে যেতে হয়। গাড়ির চাকা মাটিতে বসে যাচ্ছিল। তারপর আসলাম সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা উল্টা পানি দেখতে, যেখানে জল পাহাড়ের নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হয়। গাড়ি বন্ধ অবস্থায় নিচ থেকে উপর দিকে উঠে যায়। এর আলাদা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। এরপর কর্মাতে ফিরে আসলাম। তাদের ডিলিশিয়াস খাবার খেয়ে কর্মার কর্ণধারের সাথে এখানে সম্পর্কে কিছুক্ষণ গল্প করলাম। থুপ্পা আবার পেয়েছি, আর এখানে একটা স্পেশাল খাবার আছে কি ভালেট, बालेब। अच्छा बालेब। वो तिब्बत जो है बहुत ठंडा एरिया है, बर्फ एरिया, तो इसीलिए यहाँ जो है एक ठंडा बोल के इस पहाड़ के ऊपर बसाया टिबेटन में। अच्छा, इस कारण वही है। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই এখানে প্রকৃতি দেখে আমি মুগ্ধ। মনে হচ্ছিল ইস, আর কটা দিন হাতে সময় নিয়ে আসলে ভালো হতো। সকালে পায়ে হেঁটে দেখে নিলাম কর্মা হাউসের পিছনে অবস্থিত ছোট মনাস্ট্রিটি। এরপর ব্রেকফাস্ট সেরে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। পরবর্তী গন্তব্য ক্যাম্প ট্রির বড় মনাস্ট্রি। তারপর আমাদের গন্তব্য বাউন্সিং ল্যান্ড, জলজলি পয়েন্ট। এটির বিপজ্জনক দিক নিয়ে আলাদা ভিডিও করেছে, অবশ্যই চ্যানেলে দেখে নেবেন। এরপর রাস্তায় সুন্দর একটা ভ্যালি দেখে দাঁড়ালাম। ভাবলাম একে মিনি কাশ্মীর বললেও অন্যথা হবে না। এরপর আসলাম পরবর্তী গন্তব্য মাছলি পয়েন্ট বা ফিশ পয়েন্ট দেখতে। এখানে মাছ নেই, এটিও একটি বিশাল ঝর্ণা। তবে এখানে 3টে ঝর্ণা আপনারা দেখতে পাবেন যদি যান বর্ষাকালে। পাশেই আছে জলপরি পয়েন্ট, 1 কিলোমিটার ট্রেক করে যেতে হয়। এটাও ছোট একটি ঝর্ণা, হাতে সময় থাকলে অবশ্যই সেটাও দেখে নেবেন। এরপর আসলাম আমাদের শেষ গন্তব্য মেহতা পয়েন্ট দেখতে। এটা একটা ভিউ পয়েন্ট, অসাধারণ। সত্যি বলতে মনপত ঘোরার জন্য 2 রাত 3 দিন খুব কম সময়, পারলে 8-2 দিন হাতে সময় নিয়ে আসুন। তবে এখানে সবচেয়ে বড় প্রবলেম, এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো গাড়ি পাবেন না। একমাত্র উপায় গাড়ি বুক করে রাখা, যতদিন থাকবেন ততদিনের জন্য, অথবা কোনোভাবে যদি কর্মা হাউস পৌঁছে যান সেখান থেকে রেন্ট স্কুটি বা বাইক পেয়ে যাবেন। এই সব কিছু দেখে ঝারসুগুদা স্টেশন আসতে আসতে সন্ধ্যা লেগে গেছিল। ট্রেন ছিল সন্ধ্যা 7:30টায় সম্বলেশ্বরী এক্সপ্রেস, যা ভোর 6টায় হাওড়া পৌঁছে দেয়। আমাদের ড্রাইভার ছিলেন পান্ডা ট্রাভেলের কর্ণধার প্রমোদ ভাই। ভীষণ ঠান্ডা মিশুকে একজন মানুষ। সবচেয়ে বড় কথা, কোন রকম নেশা করেন না এবং টাইমের পাংচুয়াল। নম্বর ও খরচ সবকিছু রাখলাম ডেসক্রিপশন বক্সে। मेरे को लेकिन ऐसा लग रहा है कि 3 दिन मेरा 3 साल है और हर दीदी लोग को मैं मिस करूँगा और दादा लोगों को मिस नहीं करोगे। पार्थदा भी बहुत बढ़िया है। সত্যি বলতে খুব কম জায়গার মায়ায় আমি পড়ি। এই প্রাকৃতিক সৌন্দর্য এমনই, আমি কেন, আপনিও পড়ে যাবেন তার মায়ায়। তাহলে আপনার পরবর্তী গন্তব্য হোক মনপত। আজকের ভিডিও এই পর্যন্তই। শুধু ট্যুর প্ল্যান নয়,
প্রকৃতি ও ইতিহাসের সাথে পরিচয় করতে সাথে থাকতেই হবে আমার, সাথে থাকতেই হবে পেপান্তর দ্য এক্সপ্লোরারের। তার জন্য এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানালাম। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।